আচ্ছা বলেন তো, এই যে আগে তো ফ্যামিলি নিয়ে সবাই মানুষ ছবি দেখতে যায় সিনেমা হলে, এখন এই মানুষ ফ্যামিলি নিয়ে সিনেমা হলে আসে না কেন? কারণ কি কাজে? এদের পিছনে অবশ্যই খারাপ লোক আছে। যেরকম আমি একসময় আমার মিথ্যা বলে আমার আম্মা খালা আমরা ফ্যামিলি সবাই সিনেমা দেখতাম। মানে ফ্যামিলি অনেক থাকতো, একটা ডিসি 200 টিকিট আমরা করতাম যে 50% টাকাতে আমরা সবাই দেবো, আমার ফ্যামিলি নিয়ে আসতাম। সিনেমা কে মেয়ে দেখবে? এই কাজী হায়াত এর মতো আরো কিছু কিছু পরিচালক আছে, নগ্ন ছবি বানাইতো, ছবির মধ্যে বকাবাজি থাকতো, এগুলা মানুষ ফ্যামিলিতে দেখতো। এই সিনেমা হলে যাবো, এইগুলো বকাবাজি, এই এক কথায় গালাগালি, দর্শক ধর্ষণের সিনারি। সবচেয়ে সিনেমার মধ্যে এই কাজী হায়াতের সিনেমার মধ্যে সবচেয়ে বকা বেশি, দর্শন, এইসব সিনারি বেশি থাকে। আপনি দেখেন প্রত্যেকটা ছবি দেখেন, প্রত্যেকটা দর্শন মোশন আবি জাবি নিয়ে এগুলো আছে। ফ্যামিলিতে গেলে কি কয়, আগে রাত জায়গায় ছবি দেখতে আলঙ্গ কত সুন্দর গল্প ছিল, আর এখন তো সময় ছবি দেখি বস্তির থেকে দর্শন করতেছে, পার্কে দর্শন করতেছে, ছবির মধ্যে গালাগালি, ফ্যামিলি না ছবি কোনো গান দেওয়া যায়, ছবির মধ্যে উলট পালট দেয়। আপনি দেখেন ইতিহাস মধ্যে দর্শক কত সুন্দর উল্টা পাল্টা মনে করে যেমন এর জন্য সিনেমা ধ্বংস হয়ে গেছে। আর আপনি দেখেন এই 2020-এর পরে রাজকুমার, তুফান, আর কত সিনেমা আইছে, কত সুন্দর সিনেমা চলতেছে, মানুষ দর্শক হলাইতেছে, এখন চুলকাইতেছে। আসলে এই ধরনের খারাপ পরিচালক যারা আছে সবাই এই যে নগ্ন ছবি বানায়, উল্টাপাল্টা ছবি বানায়, এগো আইনের আস্থা আইনে এই সরকারের বিচার করে বের করে দেওয়া দরকার। এরাই খারাপ ছবি বানায়, এদের কারণে আর সত্যি কথা এদের কারণেই ফ্যামিলিরা কেউ সিনেমা দেখতে আসতে পারে না, আর এরাই এই চলচ্চিত্র ধ্বংস করছে। আসলে কিছুই না, এই কিছু কিছু পরিচালকের জন্য ভাই ছবিটা, যেরকম আমি ছোট, সাপোজ আমি ছোট, আমার মানুষ করতে মনে করে গাইডলাইন দেয় আমার বাবা না, সিনেমাটা তো সিনেমাটা বাবার মতো পরিচালক, পরিচালক যদি খারাপ সিনেমা বানায় তাহলে এটা নায়কের দোষটা তো, এটা প্রযোজক যে জন্ম দিচ্ছে মানে ছবির, তার লোক খারাপ। আর এই মেন কথা হলো এই কিছু কিছু পরিচালকের জন্য, এই বকাবাজির জন্য, অশ্লীল সিনারির জন্য মানুষের সিনেমা হলে আসে না। আর যাওয়াই তো এখন যদি একটা সিনেমা করতেছে ভালো ভালো মুভি 2020-এর পরে, মনে করেন যে এখন চুলকাইতেছে, পিছন থেকে আটকা। এই সমস্ত কিছু দায়ের জন্য হইলো এই পরিচালকরা, এই কিছু কিছু খারাপ পরিচালক। এখন সিনেমা যতটুকু আসলে এখনো যাওয়া সিনেমা চলতেছে, মোটামুটি একটা ভালো জায়গায় আছে। শাকিব খানের জন্য ভালো আছে, এই শাকিব খানের ছবি করতেছে, এখনো দর্শক হলে আসতেছে। সত্যি কথা, এটা কেউ চলচ্চিত্রে এমন কোন পরিচয়, এমন কোন আর্টিস্ট বলতে পারবে না যে আসলে এটা সত্যি, দিনের মধ্যে সত্যি। এই এরাই চলচ্চিত্র পিছন থেকে ধ্বংস করতেছে। তাও তো একটা ছবি তৈরি করছে। একটা কথা মনে রাখেন, যদি ইনকেস শাকিব খান এই চলচ্চিত্রে চলে যায় আর সিনেমা করা বাদ দিয়ে দেয়, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, যে বলে দিলাম ধ্বংস। আর যারা এর পিছনে করতেছে সব হলো শাকিব খানের উদ্দেশ্য করে করতেছে, ওই যে অ্যালার্জি শাকিব খান। আর মনে রাখেন, এই চলচ্চিত্র ধ্বংস করার পিছনে মূল হতে হইলো কিছু কিছু খারাপ পরিচালক আছে, খারাপ ধরনের মানুষ আছে, পিছন থেকে হতাই আনছে, তারাই এই ধরনের ছবি আটকায়। আর ভালো সিনেমার পিছনে এরাই সবচেয়ে বড় শত্রু, সমাজের শত্রু, সিনেমার শত্রু, এবং সবচেয়ে বড় শত্রু হলো এই এফডিসি।